ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে আপনাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব জুলাই মাসে আপনার বেতন কত বাড়বে সেটা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন প্রথমে আপনাকে দেখাই চারটা সেকশন, অর্থাৎ নর্মাল ইনক্রিমেন্ট হতে পারে 10 ইয়ার্স, 18 ইয়ার্স, 20 ইয়ার্স। তার জন্য কি জুলাই মাসের স্যালারি ক্যালকুলেশন কীভাবে করবেন সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, পুরো ডিটেলস আপনাদের সঙ্গে বলবো, জানাবো, এবং অবশ্যই একটু খেয়াল করবেন। আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাতে চাইছি। এই জুলাই মাসের বেতন হিসাব করার জন্যই অবশ্যই আপনাকে জুন মাসের আপনার বেসিক পে কত সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। সেটা যদি জানতে পেরে যান তাহলে আপনি সুন্দরভাবে এই হিসাবটা আপনি বাড়িতে বসেই করতে পারবেন। ঠিক আছে, আপনাকে এক্সাম্পল দিয়ে আমি আজকে দেখাবো। চলুন প্রথমে আপনাকে একটু বলবো, অবশ্যই জুন মাসের স্যালারি স্লিপটা একটু হাতের কাছে রাখবেন। যদি না রাখেন তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে, কিন্তু ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বলবো অবশ্যই আপনারা এইচএমের কাছ থেকে জুন মাসের স্যালারি স্লিপটা কাছে নিয়ে রাখবেন। আর প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের বলবো অবশ্যই এসআইর কাছ থেকে জুন মাসের স্যালারি স্লিপটা কাছে নিয়ে রাখবেন, তাহলে হিসাবটা বুঝতে এবং নিজে করতে সুবিধা হবে। ঠিক আছে, চলুন আপনাদেরকে প্রথমে দেখাই একটা এক্সাম্পল হিসাবে। প্রথমে দেখাই, দেখুন এটা একটি প্রাইমারি স্কুলের শিক্ষকের কি বলবো স্যালারি স্লিপ কোন মাসের, দেখুন এই যে জুন মাসের স্যালারি স্লিপ। আমি জুন মাসটাই ধরে নিয়েছি এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল হিসাবে জুন 2024-এর স্যালারি স্লিপটা পেয়েছি, সেখান থেকে আপনাদেরকে দেখাবো। এই স্যালারি স্লিপ পাওয়ার সঙ্গে সঙ্গে এই জুন মাসের খেয়াল করে দেখুন যে জিনিসটা বিশেষ গুরুত্বপূর্ণ, এই যে লেভেল 9 সেল 9, এটা খেয়াল করে দেখুন। লেভেল 9 সেল 9, অর্থাৎ আপনার জুন মাসের লেভেলটা ছিল 9, সেলটা ছিল 9। তখন আপনার বেসিক পে ছিল এই যে এইটা হচ্ছে বেসিক পে। যখন এটা খেয়াল করে রাখবেন, লেভেল 9 সেল 9, ঠিক আছে, লেভেল 9 সেল 9, তখন বেসিক কত ছিল 36,600। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক, এটা খেয়াল করে রাখবেন। এইটার উপর নির্ভর করবে আপনার পুরো স্যালারির হিসাবটা, এইটা মনে রাখবেন। তাহলে লেভেল 9 সেল 9। এবারে আমরা সরাসরি চলে যাব পে, ওটা রোপা 2019-এ যে পে ফিক্সেশন যে পিডিএফটা ছিল সেখান থেকে আপনাদের হিসাবটা দেখতে হবে। কীভাবে দেখবেন, এখন কিন্তু নতুন, আগে ছিল 3% হিসাবে ইনক্রিমেন্টটা হতো, কিন্তু এখন কিন্তু সেটা নয়, একেবারে রোপা 2019 থেকে এর নিয়ম চেঞ্জ হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে একটু খেয়াল করে দেখছেন, তাহলে জুন 2024-এর লেভেল কি না, লেভেল 9 সেল 9-এ তখন বেসিক ছিল 36,600। এবার সরাসরি চলে যাচ্ছি, এইটা এক্সাম্পল হিসাবে দেখালাম। এবার চলে যাচ্ছি রোপা, এইভাবে চলে আসুন। এই দেখুন এইটা হচ্ছে লেভেল, এই হচ্ছে রোপার দুটো কাগজ। এই দুটো কাগজ যদি আপনার হাতের কাছে থাকে আপনার হিসাব করতে খুব সহজই হবে। কীরকম হবে সেটা দেখুন। এবার চলে আসছি লেভেল কোনটা, এই যে লেভেল দেখতে পাচ্ছেন, লেভেল এই যে লেভেল, এই যে এটা হচ্ছে লেভেল। ঠিক আছে, এই যে লেভেল 1 2 3 4 5, এই দেখছে 5 6 7 8 9। আপনাকে বলেছিলাম লেভেল 9 সেল 9 কোনটা, নিচের দিকে। এই যে 1 2 3, এই যে 3 4 5 6, এইভাবে 7 8, এই যে 9। এবার এইদিকে চলে আসুন সোজা, এই 9 আর এইদিকে 9 দেখুন, খেয়াল করে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন এইটা দেখতে পাচ্ছেন। তাহলে লেভেল 9 এবং সেল 9 যখন ছিল তখন ছিল বেসিক ছিল 36,600। আশা করি বুঝতে পেরেছেন, 36,600 ছিল কি বেসিক। এই বেসিকের উপরই আপনার হিসাব হতো ডিএ এবং এইচআরে। ঠিক আছে, এই বেসিকের উপর, এই বেসিকটা যদি আপনি জানতে পেরে যান তাহলে আপনার হিসাব করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলুন এবার দেখালাম আপনাকে 36,600। এইবার চলে আসছি, এই কর্মচারীটি ধরুন জুলাই মাসে কত পাবে। তাহলে জুলাই মাসে একটি ইনক্রিমেন্ট হবে, যখনই একটি ইনক্রিমেন্ট হবে তখন বেসিক পে হয়ে যাবে ঠিক পরের ঘরটা, অর্থাৎ বেসিকটা হয়ে যাবে কত, 37,700। তখন হয়ে যাবে কত, 37,700। এটা হবে জুলাই মাসের বেসিক। এই বেসিকটা যদি পেয়ে যান, এবারে আপনাকে বলবো এর ডিএ কত, অর্থাৎ জুলাই মাসে ডিএ কত পাবেন এবং এইচআরে কত পাবেন সেই হিসাবটা আমি পরে আসছি। তাহলে আশা করি বুঝতে পারছেন, এটাকে বলা হচ্ছে নর্মাল ইনক্রিমেন্ট, অর্থাৎ জুলাই মাসে প্রত্যেক কর্মচারী একটি করে নর্মাল ইনক্রিমেন্ট পান। এরপরে চলে আসছি 10 ইয়ার্স, যারা 10 ইয়ার্স বেনিফিট পাবেন
তাদের কি হয় না ডবল ইনক্রিমেন্ট দেওয়া হয়। ডবল ইনক্রিমেন্ট কীরকম, একটা তো দেওয়া হচ্ছে নর্মাল ইনক্রিমেন্ট, সঙ্গে যদি ডবল ইনক্রিমেন্ট হয়, এই কর্মচারী যদি ডবল ইনক্রিমেন্ট পান তখন ঠিক তার পরের যোগ ঘরটা, অর্থাৎ সেটাই হবে তার বেসিক, অর্থাৎ হয়ে যাবে 38,800। 38,800 এটাই হয়ে যাবে কি তার বেসিক। ঠিক আছে, এই দুটো চলে আসবে পরপর করে নামতে থাকবে। অর্থাৎ জুলাই মাসে যদি 10 ইয়ার্স বেনিফিট পান তাহলে ডবল ইনক্রিমেন্ট পাবেন, অর্থাৎ দুটো ইনক্রিমেন্ট, যেটা ছিল জুন মাসে তার থেকে দুটো। ঠিক একই রকমের 18 ইয়ার্স হোক আর 20 ইয়ার্স হোক, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ডবল ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ দুটো ঘর চলে আসবে। যদি 36,600 যদি জুন মাসে হয় তাহলে জুলাই মাসে হবে 37,700, 38,800, অর্থাৎ জুলাই মাসে হয়ে যাবে 38,800। আর যদি এমনি নর্মাল ইনক্রিমেন্ট, ধরুন আপনার 10 ইয়ার্স নেই, 18 ইয়ার্সও নেই, 20 ইয়ার্স নেই, তাহলে কিন্তু হবে 37,700। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আপনার বেসিক পেটা কত জুলাই মাসে, এটা আপনি নিশ্চয়ই আশা করি বুঝতে পেরে গেছেন। ঠিক আছে, এই যে ফরম্যাটটি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনারা দেখে নিতে পারবেন। আপনারা এখন এটা খেয়াল করে দেখুন কোনটা লেভেলটা হচ্ছে উপরটা লেভেল আর নিচেরগুলো হচ্ছে সেল। ঠিক আছে, ঠিক একের প্রত্যেকটা আছে। যখন আপনার মাস্টার ডিগ্রি স্কেল হোক, গ্র্যাজুয়েশন, প্রাইমারি, সমস্ত স্কেল এখানে তৈরি করা হয়ে আছে। এখান থেকে আপনারা সুন্দর করে দেখে নিতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এরপর আপনার যদি নর্মাল ইনক্রিমেন্ট হয় তাহলে 37,700, তাহলে এটাই হবে বেসিক। আর যদি ডবল ইনক্রিমেন্ট হয় 38,800, এটার উপর কি হবে, এটার উপর হবে আমাদের ডিএ এবং এইচআরএ। এরপর চলে আসি হিসাবটা। চলুন এবার দেখা যায় ডিএ। তাহলে তাহলে এই হিসাবটা বেসিকটা পেয়ে গেলেন। বেসিকটা পাওয়ার সঙ্গে সঙ্গে এটা খেয়াল করে দেখুন ডিএটা কত না, ডিএটা এই মুহূর্তে চলছে 14%। ডিএটা এই মুহূর্তে চলছে 14%, মনে রাখবেন। কিন্তু এই জুলাই মাসে কিন্তু আপনারা এপ্রিল মাসে একটা এরিয়ার 4% পাবেন। এপ্রিল মাসে এরিয়ারটা কিন্তু 4% পাবেন, তার জন্যই হয়ে গেল 18%। আমি 18% হিসাব করলাম, এটা শুধুমাত্র জুলাইয়ের জন্যই, কিন্তু পরের মাস থেকে অর্থাৎ আগস্ট থেকে কিন্তু 14%ই পাবেন। ঠিক আছে, এটা যেহেতু একটা এরিয়ার ছিল একবারে আমি যোগ করে নিয়েছি, এই জন্য 14 + 4 মানে 18%, অর্থাৎ যেটা বেসিক আপনার হবে বা যেটা আপনাকে দেখালাম সেটার সঙ্গে আপনি গুণ করবেন 18%। গুণ করার পর যেটা হবে সেটা রাখবেন। এইচআরআর কি না, বেসিক যেটা হলো দেখালাম সেই বেসিকের সঙ্গে 12% হিসাব করবেন, তাহলে সেটাই হবে আপনার এইচআরএ। তাহলে ডিও পেয়ে গেলেন, এইচআরও পেয়ে গেলেন। আর মেডিকেল আপনি তো জানেন, মেডিকেল ওনার কিন্তু মেডিকেলেই সম্ভবত স্বাস্থ্যসাথী কার্ড আছে, এই জন্য মেডিকেল নেই, এই জন্য শূন্য। আর যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তাদের মেডিকেল পাবেন 500 টাকা, সেটা আপনি এখানে যোগ করবেন, যোগ করে টোটালটা করবেন। তাহলে প্রথমে বেসিকটা আপনার কীভাবে বের করলাম সেটা আপনার দেখালাম। বেসিকটা পেয়ে গেলেই আপনার নর্মাল ইনক্রিমেন্ট হোক বা ডবল ইনক্রিমেন্ট হোক, কী হয় ডবল ইনক্রিমেন্ট হলে দুবার হবে, পরপর নিচের দিকে দুটো, আর নর্মাল হলে একটা হবে। সেটা পেয়ে গেলাম বেসিক। বেসিকের উপরে এই জুলাই মাসের জন্য হিসাব করবেন, বেসিকের উপর 18% করলে যেটা হবে সেটাই পাবেন ডিএ, আর বেসিকের উপর 12% হিসাব করলে যেটাই হবে সেটাই হবে এইচআরএ। তাহলে এইচআরএ পেয়ে গেলেন, আর মেডিকেল 500 টাকা, এগুলো যোগ করবেন, যোগ করলে যেটাই হবে সেটাই হচ্ছে আপনার টোটাল জুলাই মাসের স্যালারি। এবার সেখান থেকে আপনার জিপিএফ অর্থাৎ পিএফ কাটাবেন 6%, অর্থাৎ সবসময় মনে রাখবেন বেসিকের 6% এটা মিনিমাম কাটাতেই হবে, বেসিকের 6%। ঠিক আছে, আপনার বেসিক যেটা হবে সেটার 6% সেটাই কাটাতে হবে। এবার সেটা বেশি কাটাতে পারেন, কিন্তু কম কোনোভাবে কাটানো যাবে না, সেটাই হবে পিএফ। আর পি ট্যাক্সটাও তো পড়বে, তার রেঞ্জ অনুযায়ী পড়বে, 200 হোক সেটা পড়বে, ম্যাক্সিমাম 200 এই পড়বে। এই হওয়ার পর এটা বিয়োগ করার পর যেটাই হবে সেটাই আপনার টোটাল গ্রোস স্যালারি। আশা করি বোঝাতে পারলাম। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।